আমি বুকে হাত দিয়ে বলতে পারি, বললে আমি রাজি চেয়ে যাবো। আচ্ছা, কিন্তু 50 টাকা ফি দেব বাংলাদেশের কোন জায়গাতেই কোন ডাক্তার চিকিৎসা নেবে না। আচ্ছা, নিবে না। একটু প্রশ্ন আমরা করি। চাই জি। জনগণের টেকার, জনগণ যেহেতু এই টেকা দিয়ে সরকার চালায়, সরকারি কর্মচারীরা থাকতে হবে, এদেরকে কনফার্ম করতে হবে যে এরা দুর্নীতি করতে পারবে না। আমাদের একটি সদর হাসপাতাল আছে, আমরা জানি সেইখানে চিকিৎসা খুবই অপ্রতুল এবং খুবই অব্যবস্থাপনা হিসাবে পরিচালিত হয়। এর মূল কারণ হিসেবে আমি শহরের নাগরিক হিসেবে যেটা বলতে পারি, এইখানে যারা খুব ছোটোখাটো চাকরি করে হাসপাতালে, স্টোর কিপার, ক্লিনার কিংবা হিসাবরক্ষক, উনারা ডাক্তার এবং এই আমাদের সিভিল সার্জনকে পরিচালনা করেন। এমন লোকও সুনামগঞ্জে আছে যিনি স্টোর কিপার হিসেবে চাকরি করে কিংবা ক্লিনার হিসাবে, তার 2টা ক্লিনিক আছে, 2টা প্রাইভেট হাসপাতাল আছে, কারো কারো অনেকগুলি ডায়াগনস্টিক সেন্টার আছে। এবং এরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। যারা ওই যে পেশি শক্তির রাজনীতি যারা করে, তাদের আসলে এই অনেকেই বলেছেন তাদের রাজনৈতিক পরিচয় নাই, তাদের আগে এক ধরনের রাজনৈতিক পরিচয় ছিল এবং 5 আগস্টের পরে তারা অন্য শক্তি, যারা সম্ভাব্য, যাদেরকে শক্তিশালী মনে করতেছে, তাদের ছত্রছায়ায় একত্রিত হয়ে এই আমাদের সুনামগঞ্জের চিকিৎসা ব্যবস্থা আসলে এত বেশি নাজুক, এটা বলার মতো নয়। এবং এইটার মূল কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক পেশি শক্তি। আমরা যে যত বেশি বক্তৃতা দেই না কেন, আসলে রাজনৈতিক নেতারা এগুলি পৃষ্ঠপোষকতা করে। শওকত ভাইয়ের কাছে করেছেন মনে হ্যাঁ, হয় এই প্রশ্নটা আমি শওকত ভাইয়ের কাছে বলতে চাই। আমাদেরকে বলতে হবে, জি, বলার প্র্যাকটিসটা করতে হবে। আমি যদি অন্যায় করি আমাকে বলতে হবে, তাহলে আমি অনেক কিছু সংশোধিত হতে পারবো। ভয় থাকলে তো জয় করা যাবে না। জি, যদি এর উত্তর একটু দেন। এখন দীর্ঘ 17 বৎসরে বাংলাদেশের যে, আবার বলতে হয়েছে আমার, যে নিয়মটা চলে আসছে, সেই গতানুগতিক নিয়মে এইটা চলছে। এখন এটা একদিন ইচ্ছা করলে শেষ করা যাবে না, 17 বৎসর জঞ্জালটা। হ্যাঁ, অনেক আছে, সুনামগঞ্জ হসপিটালে অনেকেই এই অবস্থা আছে। সুনামগঞ্জ সারা বাংলাদেশেই এই স্বাস্থ্যসেবার যে কথাগুলো বলা হয়েছে, এরা যা চাকরি করে ছোট্ট, কিন্তু তাদের ক্ষমতা অনেক, তাদের সাথে ডাক্তাররা যোগাযোগ আছে, প্রাইভেট ক্লিনিক লিখা দেয়। মেশিন নষ্ট হইলে জনগণের টাকা দিন। আপনার দলের সাথে এরকম কেউ সম্পৃক্ততা আমার তো, আমি বলুক ওনারা, আমি না, উনি তো সেই প্রশ্নই ছুড়ে দিয়েছেন। না, উনি বলতে হবে দীর্ঘদিন। উনি প্রশ্ন করছে আগে ছিল এখনো আছে, কিন্তু আগে তো আমরা চাকরা হতো না, রাস্তায় দাঁড়াইতেই পারি না আমরা। বলেছেন যে আগে ছিল এক দলের সাথে, 5 আগস্টের পর কে আসলো, জি, কে আসলো শিশু সাহেবের সাথে বা শওকত সাহেবের সাথে বা এটা আমরা দেখতেছি না। আমার বলুক স্পেসিফিক যে আপনার দলের অমুক স্বাস্থ্যসেবা এটা করছে, আমি অবশ্যই ব্যবস্থা নেব, অবশ্যই নেব। আমরা জনগণকে সেবা দেওয়ার জন্য রাজনীতি করছি, আমি ব্যক্তিত্বে বিকাশের জন্য, জনগণের পাশে থাকার জন্য, জনগণের সুবিধার জন্য। আজকে এই জনগণের ট্যাক্সের টাকা দিয়া ডাক্তার সাহেবের বেতন হয়, জি, এবং ঔষধ কিনা হয়। এই ওষুধগুলো আমাদের জনগণ পাচ্ছে না, কারণ কয়েকজন সুবিধাভোগী এই যে চাকরি করে ডাক্তার সাহেব আসে না, ওনার ওষুধ দেখা আবার একই ওষুধ 3বার আসে, পত্রিকাতে আমরা দেখছি 3বার দেখানো হচ্ছে। এইগুলা তো আমাদের বলেও কোনরা, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তো আমরা বলতে পারি, জি, আমরা বলতে পারি যে আমরা ছত্রছায়া থাকতেই পারে, আমরা রাজনীতি দল করি, বহুত বড় ছত্রছায়া থাকতেই পারে না, থাকতো না। কে আসলো যেন নাম তো বলতে হবে। ছত্রছায়া তো আমাদের আছে, আমার নাম বললো যে জামাতের, আমি বিএনপি করি, কিন্তু আমি কি দেখছি সে বিএনপি করে না করে? আমাকে বলতে হবে যে আপনার অমুক কি বিএনপি করে না জামাত করে না অন্য দল করে, জি, বলতে হবে যে আমরা, বা অভিযোগ দিতে হবে। আমরা যদি অভিযোগ দেই, আমরা 60,000 মতো লোককে আমরা ছাড়াই পড়ছি দলের। আচ্ছা, আমাদের দলের লক্ষ্য হলো কোনো অবস্থাতে অন্যায় কাজ হইতে হবে না, যেই করবে আমরা তার ব্যবস্থা নেব। আচ্ছা, আমিও বলতে পারি না, আমার একটা কথা আছে, আমিও বলুক ওনারা যারা আছে যে আমাকে কোন জায়গায় পাইছি কিনা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, বললে আমি রাজি চেয়ে যাবো। আচ্ছা, আমাদের বক্তব্য হলো যে শিশির ভাই যে বলছেন যে উনারা আনছেন, আমরা চাই জনগণের জন্য যত রকম চেষ্টা আমরা করবো। চীনের উদাহরণ দিচ্ছেন, বিভিন্ন উদাহরণ দিচ্ছেন, ওনার একটা সুবিধাও আছে, উনি তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারছেন, ওনার বন্ধুত্ব হইতে পারে, সম্পর্ক হইতে পারে। উনি বলছেন, উনি আবার একটা নতুন তথ্য দিচ্ছেন যে আমি নৌকাতে অ্যাম্বুলেন্স তৈরি করবো যাতে মানুষ সুবিধা নিতে পারে। বলো আমার জনগণের যে পাইলো উনার এলাকায়, আমরা বলবো যে উনি সারা সুনামগঞ্জ জেলাতে এটা ব্যবস্থা চালু করুক। এবং উনি ইবনে সিনার কথা বলছেন, ইবনে সিনা ওনাদের পার্টনারশিপ আছে জামাতের, এটা আমি ওই অন্যরকম বলি নাই, পার্টনারশিপ আছে, উনি বললে আসবে। কিন্তু 50 টাকা ফি দেব বাংলাদেশের কোন জায়গাতেই কোন ডাক্তার চিকিৎসা নেবে না। আমরা চাই জনগণের টেকার,
জনগণ যেহেতু এই টাকা দিয়ে সরকার চালায়, সরকারি কর্মচারীরা থাকতে হবে, এদেরকে কনফার্ম করতে হবে যে এরা দুর্নীতি করতে পারবে না, কনফার্ম করতে হবে, এখানে থাকতে হবে। আচ্ছা। এই ব্যবস্থা বিএনপি করে। আচ্ছা, জি। বিএনপি এই জন্য প্রস্তুত।